মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওয় তোমাদের সবার স্বাগত। জানেন তো, অনেক দিন হয়ে গেল, অনেক কিছু ভুলে গেছি। তাই পুরানা সব কিছুকে ফিরিয়ে আনতে আমার এই ছোট্ট প্রচেষ্টা। বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই বরকে বললাম আমাকে একটু রং তুলি এনে দাও তো। সেই মতো বর বাজার থেকে আমাকে রং তুলে এনে দেয়। ব্রাশটা নতুন, ভালো করে চলবে না, তবুও আঁকতে যখন মন চাইছে তখন তো কিছু একটা আঁকবই। এই প্যান্টটা আমার পুরানা, ধোয়াই ছিল, তাই মনে হলো যে এই প্যান্টটাতেই আর্ট করি। নিচের কাপড়টা মোটা আছে, একটু অসুবিধা হবে, তবুও দেখা যাক কি আর্ট করতে পারি। এখানে একটা বাটিতে আমি একটু রং নিয়েছি। রংটা হচ্ছে ফেব্রিক অ্যাক্রিলিক কালার। এখানে আমি মিডিয়াম ইউজ করি নাই, তার কারণ মিডিয়াম আমার বর খুঁজে পাইনি, যার জন্য মিডিয়ামটা ইউজ করিনি। আর এটা পুরানা প্যান্ট, যার জন্য আমার মিডিয়ামটাও ইউজ করতে হবে না। রং উঠে গেলে আমার কোনো সমস্যা নাই, আমার শুধু আঁকা দিয়ে কথা। তোমরা অনেকেই অনেক বড় বড় আর্টিস্ট আছো আমার ফেসবুকে, তো আমি একটু ছোট্ট আর্ট করছি, খারাপ হলে কিছু বলো না, কারণ আমি জানি তোমরা অনেক ভালো আর্ট করতে পারো, বাট আমিও কিছু কিছু আঁকতে পারি। তো তোমরা দেখতে থাকো আমার আর্টটা কেমন হয়। আঁকার জন্য এতটা মন উতলা হয়ে পড়েছিল যে আমার একটুও মনে ছিল না যে প্যান্টের নিচটা একটু আয়রন করে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি ওইভাবেই আর্টটা করেছি। একটু রংটা এদিক ওদিক হয়েছে, সেটাতে কোনো সমস্যা হবে না। আমরা যারা নতুন জামা কাপড়ে আর্ট করতে চাও এভাবে, তাদের জন্য একটা কথা বলি, তোমরা কিন্তু যে কাপড়ে আর্ট করবে সেই কাপড়টা ভালো করে আয়রন করে নিবে। তার নিচে কিন্তু অবশ্যই একটা কার্ডবোর্ড দিবে বা মোটা একটা পেপার দিলেও চলবে, যেন কালারটা ওই পাশের কাপড়ে না লাগে। তো এইভাবে কিন্তু আর্ট করতে হবে, না হলে এক পাশের কাপড়ের রং অন্য পাশে লেগে যাবে। আমি কিন্তু এখানে দুটা তুলি ইউজ করছি, একটা হলো 2 আর একটা হলো 0। ডাবল 0টা পাইনি, তাই এই দুটোই নিয়ে এসেছে। তোমরা যারা আমাকে ফেসবুকে প্রায় 3-4 বছর আগে থেকে চেনো, তারা জানো আমি টুকিটাকি আর্ট করতে পারি। তাই প্লিজ খারাপ হলে খারাপ কমেন্ট করো না, খারাপ লাগে। অনেকেই অনেক ভিডিওতে আমার খারাপ কমেন্ট করো, সত্যি অনেক খারাপ লাগে। আমার কেন, কোনো ভিডিওতেই খারাপ কমেন্ট করা উচিত নয় যদি না ভিডিওটা খারাপ হয়। তো দেখো, মানুষে অনেক কাজ করে, সেই কাজটা মানুষের ভালোও হতে পারে খারাপও হতে পারে, যার জন্য তাকে যে কথা শোনাতে হবে এটা তো কোনো মানে নেই। ভালো করেও মানুষকে বুঝিয়ে বলা যায়। এখানে দেখো আমি আর্ট করছি আর আমার মেয়েটা কত ডিস্টার্ব করে, দেখো আমি কেন ওই লাল রং দিয়ে কালার করছি, ওই লাল রংটাই ও খেতে চায়। নতুন তুলির জন্য কিন্তু আমি একপাশে বাটিতে জল নিয়ে নিয়েছি, কারণ নতুন তুলি দিয়ে তো একবারে আর্ট করা সম্ভব নয়। জল দিয়ে সেটাকে নরম করে তারপর রং লাগিয়ে আর্ট করতে হবে। অনেককে সাজেশন দেয় যে রং যদি গাঢ় হয় সেখানে তোমরা জল ইউজ করতে পারো। একদমই না, জল ইউজ করবেই না। সেখানে জলের পরিবর্তে তোমরা মিডিয়াম ইউজ করো, দেখবে অনেক সুন্দর পাতলা হয়ে যাবে, অনেক ভালো করে আর্ট করতে পারবে। এখানে যদি তোমরা জল ইউজ করো তাহলে কিন্তু তোমাদের রংটা একদম সাদা সাদা হয়ে যাবে আর পুরো কাপড়েই লেগে যাবে। তো যার জন্য এইভাবে জল ইউজ করবে না। আর আমি দেখো জলও ইউজ করছি না, আমি এখানে টিস্যুতে কিন্তু তুলিটা মুছে নিয়ে তারপর রং নিচ্ছি। আমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। তোমরা অনেকেই জানো যে আমার বিয়েটা হঠাৎ করে হয়েছে, মানে 1 মাসের মধ্যে বিয়ের ডেট ঠিক হয়েছে, বিয়ে হয়েছে। তো অনেকেই জানো যে এই বিষয়টা কি। এর মধ্যে না আমি মানুষের অনেক কথা শুনেছি, এমনকি সামনাসামনিও শুনেছি যে তোর বিয়েতে আমাকে ইনভাইট করিসনি কেন, কেন এত তাড়াতাড়ি বিয়ে করলি। প্রথম কথা, আমি এত তাড়াতাড়ি বিয়েটা আমার ফ্যামিলির থেকে করেছি, মানে 2 ফ্যামিলি তাড়াতাড়ি করতে বলেছে জন্য তাড়াতাড়ি করেছি, যার জন্য তাড়াহুড়ো হয়েছে। তো এবার আসি আর একটা কথায়, যেটা হচ্ছে তোমাদেরকে নেমন্তন্ন করার বিষয়। দেখো, তোমাদেরকে নেমন্তন্ন করার বিষয়টা হচ্ছে এটা যে এত তাড়াতাড়িতে না আমি ভুলেই গেছি যে কাদেরকে নেমন্তন্ন করব আর কাদেরকে করব না। তো সেই মুহূর্তে অনেকের নাম্বার আমার কাছে ছিল না, যাদের যাদের নাম্বার আমার কাছে ছিল তাদেরকে আমি ফোনেই নেমন্তন্ন করেছি। তো সেই হিসেব মতো ধরতে গেলে আমার ফ্রেন্ডরাও অনেকেই যেতে পারেনি, কারণ আমার বিয়েতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য অনেকে যেতে পারেনি। তো অনেকে এটা খারাপ লাগছে যে বিয়েতে যেতে পারেনি। তো যাই হোক, ওই হিসেব মতো না আমি সবার সঙ্গে আর কি এরকম করে বলতেও চাই না,
আর সবার কাছে এরকম শোনাটা সত্যি খারাপ লাগে। তো প্লিজ এইভাবে বলো না, কারণ আমার যদি পরিস্থিতি সেরকম হতো আমি তোমাদেরকে নেমন্তন্ন করতাম। তো সেই হিসাব মতো তোমাদের সঙ্গে আর কি সেরকম যোগাযোগ হয়নি। তো ওই রকম যোগাযোগ না হওয়াতে তোমরা বাদ পড়ে গেছো। তো যার জন্য অনেক সরি, ক্ষমা করে দিও এটাতে। তো নেক্সট টাইম আর একবার বিয়ে করলে নেমন্তন্ন অবশ্যই করব। তো সেই জন্য তোমরা রেডি থাকো ভালো ভালো গিফট নিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর্টটা প্রায় হয়ে গেছে। ওই পাশটা কমপ্লিট হয়েছে, তারপর আমি শুকাতে দিয়েছি, 2-1 ঘন্টা শুকাইছে। তারপর আমি অপর সাইডটা নিয়ে বসছি। তো এটা আমি এখন আর্ট করছি, দেখো। আর আমার আর্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। এটা আমি কারোর থেকে কপি করিনি, এগুলো সব আমার নিজের ডিজাইন করে করছি। আর অনেকেই বলবে যে কপি করেছো, কিন্তু দেখাও ভাই, কপি করলে আমাকে স্ক্রিনশটটা দেখিও, তাহলে বলবো যে কপি করেছি। এইসব ডিজাইনের ব্যাপারে আমি কখনোই কপি করি না। আর্টটা কিন্তু করার আগে আমি কোনো রকম এখানে আঁকিবুকি করি নাই, কারণ আমি ওই রকম আঁকিবুকি করলে না আর্ট করতে পারি না, আমার রঙটা আরও বেশি ছড়ায়। আর এখানে দেখো আমার মেয়েটা ওই রঙের উপরে এসেই বসবে, যতক্ষণ না পর্যন্ত ওকে আদর করব ততক্ষণ পর্যন্ত ও এখানেই বসে থাকবে। দেখো কীরকম ভাবমূর্তি করছে। আর আমার মতো একটা পুটলু আছে, অবশ্যই তাদের ছবি আমার কমেন্ট বক্সে দিও। একটা কমপ্লিট আর একটা বাকি, দেখো টোটাল 8টা কমপ্লিট। তো আমি অনেকক্ষণ শুকাতে দিয়েছি, শুকিয়ে গেছে। তো তোমাদের আমার আর্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।